সাইয়েদিনা লূত আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তিনি তার চাচার সঙ্গে ইরাকের বাবেল নগরী থেকে হিজরত করে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী এলাকা কেনানে হিজরত করে এসেছিলেন। সাইয়েদিনা লূত আলাইহিস সালামকে রব্বুল আলামিন ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যবর্তী এক অঞ্চল, যে অঞ্চলকে বলা হয় সাদুম অঞ্চল, ওই সাদুম অঞ্চলে বড় বড় 5টা শহর ছিল। সেই সাদুম অঞ্চলের জন্য লূত আলাইহিস সালামকে যিনি নবী হিসাবে প্রেরণ করলেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? তার সেই সম্প্রদায়ের লোকেরা আল্লাহর সাথে শিরক এবং কুফরে নিমজ্জিত হওয়ার পাশাপাশি সেই সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য গুনাহে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য সাইয়েদিনা লূত আলাইহিস সালামকে পাঠালেন। সাইয়েদিনা লূত আলাইহিস সালাম তিনি তার কওম, তার উম্মতকে এসে সাবধান করলেন, সতর্ক করলেন, তাদেরকে তিনি দাওয়াত দিলেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 80 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা। তিনি যখন তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য তোমরা যে কাজ আরম্ভ করেছো, এই জঘন্য গুনাহ তোমাদের আগে এই দুনিয়াতে কেউ আর করে নাই। কেন অসভ্যের মতো এই জঘন্যতম গুনাহে তোমরা লিপ্ত হয়েছো? তিনি তার কওমকে আরো বলেছিলেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহাওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ হয়ে পুরুষের কাছে যাচ্ছ, নারীর কাছে যাওয়ার দরকার ছিল, চলে যাচ্ছ পুরুষের কাছে। তোমরা যে ঘৃণ্য কাজ আরম্ভ করেছো, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছো। তোমরা আল্লাহর দেওয়া নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সীমা লঙ্ঘন জাতিতে পরিণত হয়েছো। তোমরা যে কাজ আরম্ভ করেছো, সেই কাজ দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই। সংশোধন হয়ে যাও, আল্লাহকে ভয় করো। তিনি যখন তার কওমকে এই দাওয়াত দিলেন, তার কওমের লোকেরা তার সাথে কেমন আচরণ করলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন। তারা জবাব দিল, ওয়ামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তারা জবাব দিয়েছিল, এই লূতকে আমাদের এলাকা থেকে বের করে দাও। সে তো পবিত্র মানুষ, এরকম পবিত্র মানুষকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না, তাকে আমাদের এলাকা থেকে বের করে দাও। প্রথম বিরোধিতা এলাকা থেকে বের করে দাও, আমাদের এলাকায় সে যেন না থাকে। এমনকি তারা আরো বলেছিল, লূত আলাইহিস সালাম তাদের এই হুমকি ধামকির পরোয়া না করে তিনি তাদেরকে আবারও দাওয়াত দিলেন। ক্ষিপ্ত হয়ে তারা কি বলেছিল শুনেন, সূরা শুআরার 167 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তুমি যদি তোমার এই দাওয়াত বন্ধ না করো, আমাদের এলাকা থেকে তোমাকে বহিষ্কৃত হতে হবে। লূত আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহকে ভয় করো। তোমরা যে জঘন্য কাজ আরম্ভ করেছো, এই জঘন্য কাজ এটা যদি চলমান রাখো, এতে যদি লিপ্ত থাকো, আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। বেয়াদব অসভ্য এই জাতি আল্লাহর ভয়ের তোয়াক্কা না করে
বেয়াদবিমূলক কথা বলেছিল। কিরকম দাম্ভিকতার সাথে তারা জবাব দিয়েছিল শুনেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলেছিল যে আযাবের ভয় আমাদেরকে দেখাচ্ছ, ওই আযাব আমাদের উপরে পাল্লে নিয়ে আসো। নাউজুবিল্লাহ। কেমন বেয়াদব, কেমন সীমা লঙ্ঘনকারী জাতি। তারা যখন এই কথা বলল, সাইয়েদনা লূত আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। হে আমাদের রব, হে আমার রব, এই সীমালঙ্ঘন জাতির উপরে তুমি আমাকে সাহায্য করো। আমার দাওয়াতেরা প্রত্যাখ্যান করেছে, এমনকি তোমার আযাবের ভয়ে তারা ভীত হয় নাই, বরং তারা বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা তখন তার নবীর ফরিয়াদ কবুল করলেন। কোন নবী যদি তার উম্মতের জন্য বদদুয়া করেন, সেটা বরদাস্ত করেন নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন কি? আল্লাহ তাআলা তখন গজবের সিদ্ধান্ত নিলেন। তবে আল্লাহ কোন জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ তাআলা শেষবারের মতো সুযোগ দেন। আল্লাহ তাআলা এই অসভ্য জাতিকে ধ্বংস করার আগে তাদেরকেও একটা সুযোগ দিয়েছিলেন। কিভাবে আল্লাহ সুযোগ দিলেন শোনেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মানুষের সুরত দিয়ে, সুন্দর কিছু যুবকের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা এদেরকে পাঠালেন। তারা লূত আলাইহিস সালামের বাড়িতে আসলো। লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে ঘাবড়ে গেলেন। তিনি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গেলেন, কারণ তার জাতির লোকেরা এত খারাপ, এত অসভ্য, এরা পুরুষ হয়ে পুরুষের কাছে চলে যায়। তিনি চিন্তা করলেন, আমার এই বাড়িতে যদি এত সুন্দর সুন্দর যুবকেরা, নওজওয়ানেরা মেহমান হয়ে এসেছে, এটা যদি আমার ওই অসভ্য লোকেরা জানে, আমার জাতির সেই অসভ্য লোকেরা জানলে এরা আমার এই মেহমানদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, তাদেরকে বেইজ্জত করে দিতে পারে। এই জন্য তিনি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, সূরা হুদের মধ্যে আল্লাহ কাহিনী তুলে দিয়েছেন। তিনি তখন বলেছিলেন, হাদা ইয়াউমুন নাসিব, আজকের এই দিনটা হলো আমার জন্য সংকটময় একটা দিন। লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি কাফের ছিলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন। কথা কি বোঝা যায়? আপনাদেরকে কিচ্ছা শোনানোর জন্য আসি নাই, একটু পরে বুঝবেন যে আজকে এই আয়াত থেকে কেন আলোচনা শুরু হয়েছে। মনোযোগ আছে তো? লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি কাফের ছিলেন, সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন। লূত আলাইহিস সালামের বাড়িতে যখন সুন্দর সুন্দর কিছু যুবক, এরা যুবক না ফেরেশতা, সুরত ধরেছে মানুষের সুরত দিয়েছেন কি আল্লাহ? কি চাইলে পারেন না? এই খবর লূত আলাইহিস সালামের স্ত্রী অসভ্য সমকামী এই কাফিরদের কানে কানে পৌঁছে দিল। এই কথা শোনা মাত্রই অসভ্য এই লোকেরা লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেললো। লূত আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন, ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, আমার মেহমানদের সাথে বেয়াদবি করো না। আমার সম্প্রদায়ে অনেক নারীরা আছে, তারা তোমাদের জন্য পবিত্রা, তাদের কাছে যাও, আমার মেহমানদের সাথে বেয়াদবি করো না। তখন এই অসভ্য সমকামী লোকেরা বলেছিল, আমাদের কি দরকার আমরা বুঝি, আমাদেরকে জ্ঞান দেওয়া লাগবে না। তারা যখন সিদ্ধান্ত নিল ওই মেহমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে, লূত আলাইহিস সালাম তখন বললেন, আজ যদি আমার প্রতিরোধের শক্তি থাকতো তো তোমাদেরকে প্রতিরোধ করতাম, বাধা দিতাম, কিন্তু সেই সামর্থ্য আমার নাই। ফেরেশতারা তখন আসল তথ্য ফাঁস করে দিলেন। ফেরেশতারা বললেন, হে আল্লাহর নবী লূত, আপনি ঘাবড়ে যাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি আমাদেরকে
মানুষের শুরুতে দেখছেন, কিন্তু আমরা মানুষ নই, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। আপনি ভয় পাবেন না, এরা আমাদের ধারে কাছেও আসতে পারবে না, আসার আগেই এরা গজবে শেষ হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ মানুষের সুরত দিয়ে পাঠিয়েছেন, কারণ আল্লাহর দয়া মানুষের উপরে কম না বেশি। আল্লাহ শেষবারের মতো তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, এই পরীক্ষায় তারা ফেল করেছে। আপনার জন্য সংবাদ হলো, আপনার স্ত্রী ছাড়া বাকিদেরকে নিয়ে আপনি আজকে রাত পোহাবার আগে, ভোর হওয়ার আগে এলাকা থেকে চলে যান, কারণ এই এলাকাকে গজব দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত ইতিমধ্যে যিনি গ্রহণ করেছেন তিনি কি? লূত আলাইহিস সালাম ফেরেশতাদের এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে বাদ দিয়ে বাকি সদস্যদেরকে নিয়ে ঘর বাড়ি ছেড়ে রওনা করলেন। হিজরতের উদ্দেশ্যে তিনি পথ চলা আরম্ভ করলেন। ফেরেশতারা বললেন, পিছনে তাকাবেন না, এলাকা ছেড়ে চলে যান, কারণ প্রত্যুষেই ভোরবেলা গজব আসবে যার তরফ থেকে তিনি কি? লূত আলাইহিস সালাম তার স্ত্রী ছাড়া অন্যদেরকে নিয়ে রওনা হলেন। ঠিক সকালবেলা গজব চলে আসলো। কেমন গজব শুনেন, সেই জমিনে বসবাসরত সকল সমকামী এবং সমকামীদের মদতদাতা আর তাদেরকে সমর্থনকারী লোকদেরকে আল্লাহ তাআলা জমিনটা উপরে উঠায়া একটা আছাড় দিয়ে জমিনের উপরকে নিচে, নিচকে উপরে উঠায়া গোটা জমিনটাকে উল্টায়া দিয়া ওই জনপদকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? কথা শুনতেছেন তো আমার? একটা সেকেন্ড নষ্ট করবেন না, আপনারা আমাকে সহায়তা করেন। এই যে সমকামীরা ধ্বংস হলো, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী, তিনি তো সমকামী ছিলেন না, তিনি শুদ্ধ কেন আল্লাহর গজবে পতিত হলেন? কেন হলেন? কথা বলেন। তাহলে বোঝা গেল, অন্যায় না করে অন্যায়কে সমর্থন দিলে আপনি অন্যায় না করলেও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না। আজ আসমানের নিচের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ নয়, আর 14 কোটি মুসলমানের এই দেশে আসমানের নিচে জমিনের উপরে এই বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েগুলাকে সমকামী বানানোর জন্য ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত বিষয় আমাদের ছেলে মেয়েদের স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে লূত আলাইহিস সালামের অসভ্য উম্মতের মতো চরিত্রহীন লম্পট বদমাশ সমকামী বানানোর অপচেষ্টা চলছে। বরদাস্ত করবে না দেশের মানুষ। একবারে দাও, বসেন, একবারে দিবেন আপনি, লাইনে তুলে একবারে দেন। আজ আপনি রাজনীতির জন্য দল কানামি করে দুনিয়াবি স্বার্থের জন্য পদের জন্য যদি চুপচাপ থাকেন, তো দেশের মানুষ আপনাকে চিনে রাখবে আপনি জাতীয় গাদ্দার, আপনি জাতীয় মুনাফিক। লূত নবীর স্ত্রী যেভাবে সমকামী না হয়েও সমকামিতাকে সমর্থন দেওয়ার কারণে গজবে নিপতিত হয়েছে, আপনার মতো চেহারা সুরতে ভালো মানুষের বেশ ধরে যারা অন্যায় না করেও চুপচাপ থেকেই অন্যায়কে যারা সমর্থন দিচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কুরআন হাতে নিয়ে বলছি, গজব থেকে আপনি বাঁচতে পারবেন না।